পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে পিতামাতার সাথে সদাচরণ করাকে সীমা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো। তার পরের অংশটুকুতে আল্লাহ তাআলা বলছেন, তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার অথবা দুইজনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় বা তার অসুস্থতা ফিল করে, তবে তাদের উপর বিরক্ত হয়ে তোমরা কখনো উফ শব্দটিও বইলো না এবং তাদেরকে কখনো ধমক দিও না। তাদেরকে সম্মানজনক কথা বলো, তাদের সাথে ভালো ব্যবহার করো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত পাওয়ার সবচেয়ে সহজতম মাধ্যম হলো পিতামাতা। পিতামাতার সাথে সৎ ব্যবহার যদি আমরা ভালোভাবে করতে পারি, নম্র ব্যবহার যদি করতে পারি ভালোভাবে, তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলছেন যে পিতার আল্লাহ সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমাদেরকে সবসময় পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। পিতামাতাকে সবসময় আমাদেরকে সেই সম্মানটুকু দিতে হবে যে সম্মানটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলার যে আদেশ নিষেধগুলো রয়েছে সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।